হ্যালো বন্ধুগণ, আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আজ আমরা চললাম বেহিরা কালীতলা মন্দির। এখন আমরা চললাম পুরন্দরপুর রোড দিয়ে বেহিরা কালীতলা মন্দির। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এই কালী মন্দির কেমন লাগে দেখতে আপনাদেরকে? অনেকজনেই নাম শুনেছেন, যাওয়া হয়নি, তারা দেখতে পাবেন। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকুন। আর এখন আমরা পুরন্দরপুরে রোড দিয়ে যাচ্ছি। এ বাবা, বাসটা কত কাছে দিয়ে বেরিয়ে গেল। পুরন্দরপুরে খুবই ভিড়। আর এখানে সরস্বতী পুজো, খুবই বড় সরস্বতী হয়। এখন আমরা হাটতলা পার করছি। পুরন্দরপুরে এই রাস্তাটি খুবই ছোট, তাই গাড়ির চাপ একটু বেশি হয়। একটা মুখোমুখি দুটো বড় গাড়ি ঢুকে গেলে খুবই জ্যাম লেগে যায়। অ্যাম্বুলেন্সটা পেরিয়ে গেল। এখন আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে যাচ্ছে দুজন বন্ধু। আমাদের মোটো ব্লগিং এর চ্যানেলে প্রথম দ্বিতীয়বার দিতে যাচ্ছি আমরা। আপনারা একটু সাহায্য করবেন, একটু লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি কিছু ভুল থাকে তাহলে জানাবেন। এ হচ্ছে আমাদের বাদিকে সব থেকে বড় কালী পুরন্দরপুরের। আর এখানে ব্রিজটা হচ্ছে এখন, খুবই জঘন্য ব্যাপার, জায়গাটা হয়ে আছে। আস্তে আস্তে হয়ে গেলে সেটা ঠিক হয়ে যাবে, সে কোনো চাপ নেই। এখন আমরা আগে গিয়ে সোজা চলে গেলে আমোদপুর, ডান দিকে ঘুরবো বলপুর রোড। আর আগে থেকে সব ইন্ডিকেটর দিয়ে আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই স্টুডেন্টরা সব দাঁড়িয়ে আছে। দুই ভাই দেখলো কি করছে এরা। সামনে খুব জ্যাম আছে, গাড়িগুলো সব স্লো স্লো যাচ্ছে, তাতে কোনো চাপ নেই। একটু গ্যাপ পেলে আমরাও বেরিয়ে যাব। সামনে দিয়ে বেরোবার চেষ্টা করলাম, তো গাড়ি আসছিল বলে আর বেরোতে পারলাম না। রিস্ক না নেওয়াটাই ভালো। সেফ ড্রাইভ সেফ লাইফ। ধীরে ধীরে যাওয়াটাই বেটার মনে হয়, ভিউটাও পুরো পাওয়া যায়। অত রিস্ক না নেওয়াটাই ভালো। অনেকজন দেখবেন মোটর ব্লগিং করে, রাইডিং করে, এদিক ওদিক দিয়ে কাট মেরে ঢুকিয়ে দেয়। পরবর্তীকালে দেখা যায় কোথাও সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে, তখন কার ক্ষতিটা কার? অত দামি দামি বাইক নিয়ে, অত টুলস গ্যাজেট নিয়ে ভিডিও বানায়, তারও ক্ষতি, অপরন্ত তার বাইক ও গ্যাজেটেরও ক্ষতি, প্লাস সামনে যদি কেউ আসে তারও অবস্থা খানিক জঘন্য হয়ে যাবে। আর একটু পরে আমরা ঢুকে যাব আমাদের বেহিরা কালীতলা। এদিকটা রোডটা ফাঁকা, অতটা গাড়ির চাপ নেই। এদিকে রোডটা একটু ভালো, তাই গাড়ির চাপটা কম। পুরন্দরপুরের ভিতরে যেমন রোডটা সরু বলে গাড়ির চাপটা বেড়ে যায়। এ ভাই, এই তো আসছে অনেক গাড়ি। কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো বেহিরা কালীতলা। আপনারা দেখতে থাকুন বেহিরা কালীতলার এটা রোড। একটু আগে গিয়ে বাঁ দিকে ঘুরলেই আমরা বেহিরা কালীতলা রোড পেয়ে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন বেহিরা কালীতলার মেন গেট। এখানে দাঁড়ালাম, এখানে আসছে আমাদের মাননীয় কাজল শেখ, ওনার পাইলট গাড়ি
উনি সব পেরিয়ে যাচ্ছেন, তাই একটু ওয়েট করলাম। আমরা ঢুকবো এবার ডান দিক দিয়ে। দাদা জিজ্ঞেস করছিলেন রাস্তা কিছু, তাই বলার পর আবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি। একটু পরে আপনারা দেখতে পাবেন বেহিটা কালী মন্দির। এদিক দিয়ে নদী চলে গেছে, এখানে টার্নিংটা খুবই বড়। জঙ্গলে ভর্তি পুরোটাই, জঙ্গলের ভিতরে একবারে কালী মন্দিরটা। এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা সেরকম কিছু নেই, দেখতেও ভালো। চাইলে আসতে পারেন ঘুরতে, মন ভালো না থাকলে। এই আমরা চলে এসেছি কালী মন্দিরের সামনে, এসে দাঁড়ালাম। এখন আমরা ভিতরের দিকে যাব। এই হচ্ছে আমাদের বন্ধুগণ, বাইক। আরেকজন মহাশয় ঘুমিয়ে আছেন। এখানে একটা জল প্রকল্প, জল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এর ভিতরে নো পার্কিং, তাও অনুযায়ী এইখানে ভিতরে দুটো গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাইরে নো পার্কিং লাগানো আছে। আমাদের বীরভূমের আইনটাই পুরো উলট পালট হয়ে গেছে। এই হচ্ছে ফুল গাছে হাত দেবেন না, চেষ্টা করবো আমরা হাত না দেওয়ার, কিন্তু ফুল বাগানে কোনো ফুল দেখতে পাচ্ছি না তো। যাই হোক, আমরা বেরিয়ে যাই, মন্দিরের দিকে এগিয়ে যাই। চলো মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এই হলো মন্দিরের বাগান, বেরিয়ে এলাম আমরা। এইখানে সব ছোটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে শিব মন্দির। এই যে বড়টা দেখতে পাচ্ছেন, রংটা খুবই সুন্দর ও খুব আকর্ষণীয়। এখানে ভজন কীর্তন হয়। ও ভিতরে আছে মেন মন্দির। এই দিক দিয়েও মন্দির আছে, ছোট ছোট শিব মন্দির, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে আছে কালী মন্দির। আপনাদেরকে ঠাকুর দেখাবার চেষ্টা করব, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আর ঠাকুর দেখানোর চেষ্টা করব, কিন্তু গেটের মধ্যে তালা লাগানো আছে, তাই অতটা স্পষ্টভাবে দেখাতে পারলাম না। কিছু করার নেই, বাইরে থেকেই যতটা দেখাতে পারার চেষ্টা করব, যতটা পারছি দেখাবো। আপনারা একটু একটু দেখতে পাবেন হয়তো। এরপর আমরা ভিতর দিকে এগিয়ে যাই, দেখতে পাবেন আপনারা বাকি। এখানে পুজোর সময় পাঠা বলি দেওয়া হয়। এখানে আরাধনা ও পঞ্চমুণ্ডির আসন। আর এইদিকে ভোগ টোগ বানানো হয়। এই হচ্ছে আমাদের পুরো মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। আর এটা মন্দিরের বাগান, অনেক রকম গাছ লাগানো আছে। সবই দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। নো পার্কিংয়ে পার্কিং করা দুটি বাইক।